এই যারা নাকি শরিয়া আইনে বিশ্বাসী না, বলছে না ইসলামের উত্থান তারা সহ্য করতে পারে না, চিন্তিত, কথা হয় না, না বলে নাই? এরপরে আবার কি বলছে? বলছে যে মৌলবাদীদের অবায়ারও বাংলাদেশে যেন না ঘটে, শোনেন না? আবার এই এর পক্ষে কিন্তু একজন আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা রামবাজা বেরো না, নামছে নামে নাই? নামছে, আজীবন ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। বাদশা আকবরের সময় আবুল ফজল ফয়েজি ওই জমানের ভিতরে সবচেয়ে বড় জানন্দ পণ্ডিত, অত বড় জানন্দ পণ্ডিত আর দ্বিতীয় তালাশ করে পাওয়া যায় না। কোরআনুল কারীমের বিনা নোক্তার হরফ দিয়া 30 পারা কোরআনুল কারীমের তাফসীর আছে, কিন্তু হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মোহ। আজীবন এক শ্রেণীর কিন্তু বিভিন্ন লেবাস সুরত লাগাইয়া এই ক্ষমতাশীলদের দালালি করছে। এদের দালালি করার কারণে আজ বাংলাদেশে 53 বছর স্বাধীনতার পরেও এত মুসলমান বাংলাদেশে শতকরা 92 জন মসজিদের ভিতরে জুমার দিন মসজিদে মুসল্লি ধরে না। যেই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভাঙে, সেই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, সেই দেশের মধ্যে ইসলাম নামক নীতি আদর্শটা পরাজিত, কথা বলে না? আজকে যদি ওলামায়ে কেরাম মুসলমান তাদের নীতি আদর্শ হল ইসলাম, এইটার পক্ষে যদি আজকে আওয়াজ তুলে, বলতে গেলে কালকে ইসলাম ক্ষমতায়। এই কথা বলেন না? এই বিভিন্ন সূরাতে দেখবেন বিভিন্ন কথাবার্তা বের করবে, এইবার রাস্তায় নামবে, কিন্তু শুনেন অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আমার মালিক বলেন ওরা ষড়যন্ত্র করবে, এর চেয়ে বড় কৌশলে আমি মালিক, ঠিক না? বুঝলাম। তাইলে ইসলাম কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে সেই রূপরেখাটা দেয়। পর গাছে কোনোদিন শক্তিশালী হয় না, পর গাছাই। কিন্তু তোমরা কি পর গাছা যেমন থাকবে না গাছ হবা? তাইলে তোমরা গাছ হবা কিভাবে?